মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার মাসুকার জন্য প্রেমিকের জন্য অপেক্ষা করতেছেন। অপেক্ষার সময় শুধু বলতেছেন আর বলতেছেন কিছুক্ষণ পরে আসবে। এই অবস্থায় যখন চলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষার মধ্যে রয়েছেন। অপেক্ষা করতে করতে রাত্র শেষ হয়ে কোন সময় সূর্যের আলো ফুটে উঠছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি টের পান নাই। সারা রাত্র ওই জায়গায় দাঁড়ানো। সকাল বেলায় উনার এলাকার একজন লোক ওই রাস্তা দিয়ে যায়, তাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গার মধ্যে দাঁড়ানো। তার এলাকার লোক বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এত প্রত্যুষে আর সকাল বেলায় এই জায়গার মধ্যে তুমি কি করো? আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তির কথাই কেমন যেন তার হুঁশ আসছে। উনি ডাক দিয়ে বলতেছে যে না, আমি তো প্রত্যুষে আসি নাই, সকালে আসি নাই। এই মহিলার জন্য অপেক্ষা করতে করতে, একজনের জন্য অপেক্ষা করার জন্য, দেখা করার জন্য গতকাল দুপুর টাইমে আমি এখানে এসেছিলাম। রাত্র শেষ হয়ে গেছে, সূর্যের আলো কখন ফুটে উঠেছে আমি তো বলতে পারি নাই। আপনারা কি বলেন? এরকম একটা লোক যদি আপনাদের সামনে এই জাতীয় কথা বলে, আপনারা কি বলবেন না যে লোকটা কত বোকার বোকা? এটা বলা তো স্বাভাবিক। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, রাত্র শেষ হয়ে গেছে, সে আব্দুল্লাহ ইবনে মুবারক খবর পাইল না, এটা আবার কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এর সহজ উদাহরণ হইল আজকালকার যুগে আমাদের যে যুবক বা ইয়াং বয়সের ছেলে মেয়েরা আছে, তাদের কাছে একটা মোবাইল দেন, ডিসকানেক্ট হয় না এমন একটা ওয়াইফাই বা নেটওয়ার্ক দেন, দেখবেন আদরের টুকরা সন্তান সারা রাত্র মোবাইল নিয়ে কাটায় ফেলছে, কোন সময় রাত্র শেষ হয়ে গেছে বলতে পারে না। এটা পত্রিকা তো আসছে, লাগাতার 48 ঘন্টা 50 ঘন্টা পাবজি খেলছে, মোবাইল খেলছে, রাত্র কোন দিকে গেছে, দিন কোন দিকে গেছে বুঝ নাই, পত্রিকা আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, তুমি কত বুকার আব্দুল্লাহ, একটা সাধারণ দুনিয়ার মেয়ের জন্য তুমি এত কষ্ট করে কোন সময় বাড়ি থেকে বাইরে হইছো, সারা রাত্র দাঁড়ায় রইছো, কোনো খোঁজ পাও নাই। অথচ এরকম একটা রাত্র যদি তোমার মালিক আল্লাহর জন্য দিদারে আব্দুল্লাহ, এই একটা রাত্রের উসিলায় মহান আল্লাহ তোমাকে তার মাহবুব বান্দা বানায় নিত। একটা কথা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির অন্তর কুহুর দিয়া, কর্ণ কুহুর দিয়া অন্তরের গভীর কোন পর্যন্ত পৌঁছায় গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জিন্দেগীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য দিন শিখেছেন, আল্লাহর জন্য ইলম অর্জন করেছেন। এমন দামি হয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের পাতা যতদিন থাকবে, হাদিসের কিতাব যতদিন থাকবে, হাদিসের কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম স্মরণাক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। তার সাধারণ একটা লোকের কথাই পরিবর্তন হয়েছে। তো আমরাও মাহফিলে আসা, ওয়াজ শোনা প্রত্যেকের জন্য জরুরি। বক্তাকে আসলো না আসলো ওইটা দেখার বিষয় না। উনি কি আলোচনা করতেছেন, আলোচনাটার মাকসাদ কি, উদ্দেশ্য কি, ওইটা হলো জানার বিষয়, বুঝার বিষয়। কিন্তু অনেকে প্রধান অতিথির আশায় বসা থাকে। এজন্য আমাদের মাহফিল হয়, কিন্তু আমাদের মানুষের ভিতরে পরিবর্তন হয় না, আমলের ভিতরে, ঈমানের ভিতরে পরিবর্তন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন অর্ডার করেছেন, আদেশ করেছেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আগো নবীজি, আপনি আপনার
আপনার উম্মতদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহর হাবিব নসিহত করতেছেন, নবী বলেন আরবাউন ইযা মা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুম মিন তু'মাতিন। নবী বলেন, এই উম্মত, চারটা বিষয় যদি অন্তরে ভিতরে তোমার ভিতরে আনতে পারো, তাহলে তোমাকে এমন একটা বিষয়ের সুসংবাদ দেওয়া হবে যেটার কারণে দুনিয়াতে তোমার আর চিন্তা করতে হবে না। কয়টা বিষয়? চারটা বিষয়। এই চারটা বিষয় যদি আমরা দিলে ঢুকাইতে পারি, রসুল বলেন, ওই রসুল বলেছেন যার কথার মধ্যে কোনো কি নাই, মিথ্যা কথা নাই। সেই নবী বলেন চারটা বিষয় দিলের ভিতরে ঢুকাও, তোমার ভিতরে আনো, তাহলে হবে কি? আমরা মাহফিলে শুনি কিভাবে জান্নাত পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আর আজকে আমি আপনাদের সম্মুখে ওয়াজ করব যে বিষয় রাসূল চারটা বিষয়ের কথা বলছেন, এই চারটা বিষয় যদি আমি আপনি মানতে পারি, আল্লাহর রাসূল বলেন, আমি বললাম তোমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ ভোগ করাবেন। দুনিয়া পাওয়ার আওয়াজ এসার বিষয় যদি মানতে পারেন, তাহলে দুনিয়াতে আপনার কোনো অভাব অনটন হবে না, আপনার সংসারে কোনো অভাব থাকবে না। মহান আল্লাহর রসুলের কথা মতে রসুল বলেন, আল্লাহ পাক তোমার বাকি সবগুলো সমস্যার সমাধান করে দিবেন।